ক্লাস 9 তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্টের অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমরা 16 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিলাম। আজ আমরা 17 নম্বর স্কুলটা কমপ্লিট করব। 17 নম্বর স্কুলটা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের কিন্তু শেষ স্কুল। কি স্কুলটা আছে? বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুর। এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য সমস্ত বিষয়ের তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। তো একের দাগের কী আছে? সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেটা দেখো কী দিয়েছে, বিপ্লব পূর্ববর্তী ফিটিং এমএ ছিল। এটা কি হবে? সম্পত্তির ওপর কর হবে। এটা হবে অপশান বি, সম্পত্তির ওপর কর। দুইটা, কাঁদির গ্রন্থটি লিখেছিলেন। এটা কি হবে? এটা হবে অপশান সি, ভলতেয়ার। যাজকরা যে কর প্রদান করতেন তার নাম। এটা হবে দেশিম। অপশান বি হচ্ছে কি দেশিম। চারটা, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের ক্যাথলিক চার্চকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাদ বলেছিলেন। এটা হবে কে? এটা হবে অপশান বি, ভলতেয়ার। পাঁচটা, অস্টারলিজের যুদ্ধে পরাজিত হয়ে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষর করেছিল। এটা হবে অপশান সি, অস্ট্রিয়া। ছয়টা, নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন। এটা হবে 1804 খ্রিস্টাব্দে, অপশান ডি। সাতেরটা, শক্তিজোটের কাছে পরাজিত নেপোলিয়ন প্রথমে নির্বাসিত হয়েছিলেন। এটা হবে এলবা দ্বীপে, অপশান বি। আরেকটা, ফ্রান্সে নতুন প্রজাতন্ত্র বর্ষপঞ্জি প্রবর্তিত হয়েছিল। এটা হবে সন্ত্রাসের রাজত্বকালে, অপশান বি। ঠিক আছে। নয়টা, কনফেডারেশন অব দ্য রাইন গঠিত হয়েছিল। এটা হবে 1806 খ্রিস্টাব্দে, অপশান এ। ফ্রান্সে কনসুলেটের, 10-টাকে দিয়েছে, ফ্রান্সে কনসুলেটের শাসন ব্যবস্থায় কনসাল ছিলেন। এটা হবে 3 জন, অপশান বি। ঠিক আছে। এবার চলে আসো 2-এর দাগের। 1-এর দাগের সব কিছু কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসি 2-এর দাগের। 2-এর কি দিয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ মতো উত্তর দাও। এটা দেখো, একটি বাক্য উত্তর দাও, কবে বাস্তিল দুর্গ পতন হয়েছিল। এটা হবে 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই। তাহলে 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই কিন্তু বাস্তিল দুর্গ পতন হয়েছিল। 2-এরটা কি দিয়েছে, নেপোলিয়ন কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরিচিত হয়েছিলেন। এটা হবে ওয়াটারলুর যুদ্ধে। ওয়াটারলুর যুদ্ধে চূড়ান্তভাবে পরিচিত হয়েছিলেন। এবার দেখো বিয়ের দাগে সত্য মিথ্যা নির্ণয় করো। এটা কি দিয়েছে, ফ্রান্সের সন্ত্রাসের শাসনের একটি অন্যতম দিক হলো বিপ্লবী আদালত। এটা সত্য। সত্য। 2-টা কি দিয়েছে, নেপোলিয়ন তার ভ্রাতা জোসেফকে অস্ট্রিয়ার সিংহাসনে বসান। এটা মিথ্যা। এটা হচ্ছে অস্ট্রিয়ার নয়, এটা হবে কার সিংহাসন? স্পেনের সিংহাসন। স্পেনের। আমি লিখে দিলাম এখানে, তোমরা কিন্তু দেখে নাও। ওকে, এবার চলে আসো সি-এরটা কি দিয়েছে, নিচের বিবৃতিগুলির সঙ্গে সম্পর্কিত সঠিক ব্যাখ্যাটি খুঁজে নিয়ে লেখো। একটা কি দিয়েছে, নেপোলিয়ন বিপ্লবকে ধ্বংস করেছিল। এর ব্যাখ্যা কোনটা হবে? এটা ব্যাখ্যা খ হবে, নেপোলিয়ন বিভিন্ন দেশ দখল করেছিলেন এবং সেখানে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। ওকে, এবার চলে আসো বিবৃতি 2টা কি দিয়েছে দেখো, অনেক ঐতিহাসিকদের মতে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা ছিল নগণ্য। এইটা হবে, এটা ব্যাখ্যা গ হবে, এটা ভুল দাগ দেওয়া হয়ে গেছে, সরি। এটা ব্যাখ্যা গ হবে, দার্শনিকদের মতবাদ শহরের অল্প সংখ্যক শিক্ষিত মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এইটা হবে অপশান গ হবে। ঠিক আছে, ব্যাখ্যা গটা কিন্তু হবে। 2-এরটা কিন্তু ব্যাখ্যা গ হবে, বারবার বলছি, 2-এরটা কিন্তু ব্যাখ্যা গ হবে। ওকে, তাহলে আমাদের কিন্তু 2-এর দাগেরগুলো হয়ে গেল। এবার চলে আসি 3-এর দাগের। 3-এর দাগের প্রথম প্রশ্ন কি দিচ্ছে, শ্বেত সন্ত্রাস কি? দেখো, ফ্রান্সের বেকার ভবঘুরে মানুষ রোবস্পিয়ারের ভয়াবহ লাল সন্ত্রাস এর বিরুদ্ধে জেকোবিনদের হত্যা করতে শুরু করে। এই ঘটনা শ্বেত সন্ত্রাস নামে পরিচিত। ঠিক আছে, তাহলে ফ্রান্সের বেকার ভবঘুরে মানুষ রোবস্পিয়ারের ভয়াবহ লাল সন্ত্রাস এর বিরুদ্ধে জেকোবিনদের হত্যা করতে শুরু করে। এই ঘটনাকে আমরা কি বলবো? শ্বেত সন্ত্রাস নামে পরিচিত, বা এই ঘটনাকে আমরা শ্বেত সন্ত্রাস বলবো। ওকে, এবারে চলে আসো, পিল নিজের ঘোষণাপত্রে কি বলা হয়েছিল। এর উত্তর দেখে নাও। দেখো, 1791 খ্রিস্টাব্দ 20 আগস্ট মানে 20 আগস্ট অস্ট্রিয়ার সঙ্গে লিওপোল্ড ও প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়াম পিলনিচ নামক জায়গায় এক বৈঠকে মিলিত হয়ে পিলনিচের ঘোষণাপত্র প্রচার করেন। এতে তারা অন্যান্য ইউরোপীয় শক্তিগুলিকে ফ্রান্সের রাজতন্ত্রের সহযোগিতায় এগিয়ে আসার ডাক দেন। ঠিক আছে, তোমরা পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো।
ওকে, পরের প্রশ্নটা কি দিয়েছে দেখো, সাঁকুরাত কাদের বলা হতো? দেখো সাঁকুরাত দেখো ফরাসি সমাজে শহরের মতো থাকা খেটে খাওয়া সাধারণ মানুষদের, এর মধ্যে ছিল দিনমজুর, কুলি, মালি, ভৃত্য, কাঠুরে, জলবাহক। ফরাসি বিপ্লবে সাঁকুরাতদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এটা সাঁকুলো দেখো ছোট্ট করে লিখে দিয়েছি, খুব সুন্দর করে তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারো। এরপরের প্রশ্ন কি দিয়েছে, কোড নেপোলিয়ন বলতে কি বোঝো? কোড নেপোলিয়ন হচ্ছে কি, ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত নানা ধরনের বৈষম্যমূলক, পরস্পর বিরোধী এবং যুগের অনুপযোগী আইনগুলির সমন্বয় সাধনের জন্য নেপোলিয়নের উদ্যোগে ট্রনসেটের নেতৃত্বে 4 জন বিশিষ্ট আইনজীবী দ্বারা সংকলিত নতুন আইনবিধি কোড নেপোলিয়ন নামে পরিচিত। ওকে, এর বৈশিষ্ট্য কী ছিল? একটা দেখে দিচ্ছে, কোড নেপোলিয়নকে বিপ্লবের স্থায়ী বলা যেতে পারে। একটা মোট 2287টি বিধি সম্মিলিত এই আইন সংহিতা। এরপরে কি দিচ্ছে, আইনের দৃষ্টিতে সমতাধর্মীয় সহিষ্ণুতা, যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে স্বীকৃতি, সামন্ততান্ত্রিক বৈষম্যর বিলুপ্তি এবং ব্যক্তি স্বাধীনতা এবং আইন সংহিতার কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মতামত কি, ঐতিহাসিক লেফেভর এই আইনবিধিকে ফরাসি সমাজের বাইবেল বলে অভিহিত করেছেন। তাহলে কোড নেপোলিয়নটা হয়ে গেল। তাহলে আমাদের শেষ যে স্কুলটা ছিল বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুর, এই স্কুলটা কিন্তু প্রশ্নের মান 1 এবং প্রশ্নের মান 2 এগুলো কিন্তু সবই কমপ্লিট হয়ে গেল। ওকে, তোমরা কিন্তু এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে যাতে তারাও কিন্তু ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সলভ করে দিতে পারে প্রশ্নবিচিত্রার, এবং ভালো করে পরীক্ষা দিতে পারে, তোমরাও দেবে তারাও দেবে। ওকে, আর এর সঙ্গে কি করবে, তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকনটা প্রেস করে দেবে।